লেগেই গেল চীন ইসরায়েলের যুদ্ধ। ইরানকে সাহায্য করার বদলা হিসেবে ইসরায়েল চেয়েছিল তাইওয়ানে কলকাঠি নেড়ে চীনকে দমাতে, কিন্তু উল্টো বাড়া ভাতে ছাই পড়ল নেতানিয়াহুর। ইসরায়েল ভেবেছিল তারা এশিয়ার পরাশক্তি চীনের লেজে পা দিয়ে পার পেয়ে যাবে, কিন্তু বেইজিং আজ তেল আবিবকে দেখিয়ে দিল আসল ক্ষমতা কার হাতে। সরাসরি যুদ্ধের রেড লাইন ঘোষণা করে ইসরায়েলকে এক কঠিন পরিণতির হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং স্পষ্ট জানিয়ে দিল তাইওয়ান নিয়ে বাড়াবাড়ি করলে তেল আবিবকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আমেরিকাও এখন ভয়ে কাঁপছে, কারণ চীন যদি একবার খেপে যায় তবে ইসরায়েলকে বাঁচানোর সাধ্য পৃথিবীর কোনো শক্তির নেই। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ, আর সেই মেঘের আড়াল থেকে গর্জন করছে এশিয়ার ড্রাগন। ইসরায়েল আজ বুঝতে পারছে তারা আসল বাঘের গুহায় হাত দিয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইসরায়েলের অহংকার চূর্ণ করতে চীন যুদ্ধের ময়দানে নেমেছে এবং কেন আমেরিকাও আজ চীনের ভয়ে তটস্থ। কিন্তু প্রশ্ন হলো, কেন চীন হঠাৎ করে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের রেড লাইন ঘোষণা করল? তাইওয়ানে ইসরায়েলের গোপন অভিসারকে বেইজিংয়ের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। ইসরায়েল কিভাবে তাইওয়ানকে সাহায্য করে চীনকে চাপে ফেলতে চেয়েছিল? সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স নিয়ে তাদের এই গোপন আঁতাতকে আত্মঘাতী সিদ্ধান্ত ছিল? তারা কি জানত না এর পরিণতি কি হতে পারে? ইরানের 12 দিনের যুদ্ধের ক্ষতি পুষিয়ে দিতে চীন কি পদক্ষেপ নিচ্ছে? শ্যাডো ট্রেড বা ছায়া বাণিজ্যের মাধ্যমে কিভাবে ইরানকে আবারও সামরিকভাবে শক্তিশালী করে তুলছে বেইজিং? যদি সত্যি যুদ্ধ বাধে তবে চীন কিভাবে ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করবে? ইরানের হাতে চীনের হাইপারসনিক মিসাইল তুলে দেওয়া কি সেই মহাযুদ্ধের শুরু? আমেরিকা কি পারবে তাদের আদরের সন্তান ইসরায়েলকে এই বিপদ থেকে উদ্ধার করতে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং আন্তর্জাতিক রাজনীতির এই শ্বাসরুদ্ধকর নাটকের প্রতিটি দৃশ্য দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন যুদ্ধের দামামা বাজার শব্দ শোনা যাক। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তেল আবিবের চীনা দূতাবাস থেকে জারি করা হয় এক নজিরবিহীন কড়া বিবৃতি। কূটনীতিক ভাষায় যাকে বলে স্ট্রং প্রোটেস্ট বা তীব্র প্রতিবাদ। চীন সরাসরি জানিয়ে দিয়েছে তাইওয়ান ইস্যু হল তাদের সার্বভৌমত্বের প্রশ্ন। এটি একটি রেড লাইন বা লাল দাগ, যা অতিক্রম করার সাহস কারও নেই। আর ইসরায়েল সেই রেড লাইন ক্রস করার চেষ্টা করেছে। চীনা দূতাবাস ইসরায়েলকে নির্দেশ দিয়েছে অবিলম্বে তোমাদের ভুল সংশোধন করো। এই ভাষা কোনো বন্ধু রাষ্ট্রের ভাষা নয়, এটি এক শাসকের ভাষা। চীন ইসরায়েলকে মনে করিয়ে দিয়েছে যে তারা যদি তাইওয়ান নিয়ে খেলা বন্ধ না করে তবে চীনও ইসরায়েলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবে। এই হুঁশিয়ারি তেল আবিবের ক্ষমতার অলিন্দে ভূমিকম্প সৃষ্টি করেছে। নেতানিয়াহু বুঝতে পারছেন চীন আর চুপ করে থাকবে না, তারা এখন কথার বদলে কাজে জবাব দিতে প্রস্তুত। ইসরায়েল কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিল? এর উত্তর লুকিয়ে আছে তাদের অহংকারে। ইসরায়েল দেখেছে চীন ইরানকে সাহায্য করছে, তাই তারা ভেবেছিল চীনের শত্রু তাইওয়ানকে সাহায্য করে তারা চীনকে শিক্ষা দেবে। একে বলে টিট ফর ট্যাট বা যেমন কর্ম তেমন ফল। সম্প্রতি ইসরায়েলি আইন প্রণেতারা তাইওয়ান সফর করেছেন। শুধু সফরই নয়, তারা তাইওয়ানের সাথে সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতের সহযোগিতার কথা বলেছেন। ইসরায়েল তাদের কুখ্যাত স্পাইওয়্যার এবং মিসাইল ডিফেন্স টেকনোলজি তাইওয়ানকে দেওয়ার প্রস্তাব দিয়েছে। ইসরায়েল ভেবেছিল এতে চীন ভয় পাবে, চীন হয়তো ইরানের উপর থেকে হাত গুটিয়ে নেবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। চীন ভয় পাওয়া তো দূরের কথা, উল্টো ইসরায়েলের টুটি চেপে ধরেছে। ইসরায়েল বুঝতে পারেনি তাইওয়ান চীনের কাছে কলিজার টুকরো, সেখানে হাত দেওয়া মানেই ড্রাগনের মুখে হাত দেওয়া। তবে ইসরায়েলের এ ষড়যন্ত্র কেবল কূটনৈতিক সফরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, পর্দার আড়ালে চলছিল আরও গভীর এক খেলা। বেইজিং গোয়েন্দা সংস্থা MSS সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। তারা জানতে পেরেছে ইসরায়েল গোপনে তাইওয়ানকে তাদের কুখ্যাত পেগাসাস স্পাইওয়্যার সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। এই স্পাইওয়্যার ব্যবহার করে তাইওয়ান চীনের সরকারি কর্মকর্তাদের ফোনে আড়ি পাততে চেয়েছিল। ইসরায়েল ভেবেছিল তারা প্রযুক্তির এই বিষাক্ত সাপ চীনের ঘরে ঢুকিয়ে দেবে এবং বেইজিং টেরও পাবে না। কিন্তু তারা ভুলে গিয়েছিল চীন সাইবার জগতে এখন বিশ্বের অন্যতম পরাশক্তি। চীনের সাইবার ইন্টেলিজেন্স বা সাইবার গোয়েন্দারা ইসরায়েলের এই গোপন লেনদেন ধরে ফেলে। তারা শুধু তাইওয়ানের নেটওয়ার্ক হ্যাক করেনি, তারা ইসরায়েলের সেই সব গোপন নথিপত্র হাতে পেয়ে গেছে যেখানে এই স্পাইওয়্যার চুক্তির বিস্তারিত লেখা ছিল। এই ঘটনা শি জিনপিংয়ের কাছে ইসরায়েলের বিশ্বাসঘাতকতার চূড়ান্ত প্রমাণ হিসেবে হাজির হয়। ইসরায়েল লবি বা আইপ্যাক ওয়াশিংটনে বসে চীনকে থামানোর চেষ্টা করেছিল। তারা আমেরিকার কংগ্রেসম্যানদের দিয়ে চীনের উপর চাপ সৃষ্টির পরিকল্পনা করেছিল, কিন্তু বেইজিংয়ের এ সাইবার কাউন্টার অ্যাটাক বা পাল্টা আঘাত তাদের সব পরিকল্পনা ভেস্তে দেয়। চীন প্রমাণ করে দিয়েছে তারা ইসরায়েলের প্রতিটি পদক্ষেপের খবর রাখে। ইসরায়েল ভেবেছিল তারা তাইওয়ানকে ঢাল হিসেবে ব্যবহার করবে, কিন্তু এখন সেই ঢালই তাদের দিকে বুমেরাং হয়ে ফিরে আসছে। চীনের হাতে এখন ইসরায়েলের সাইবার প্রযুক্তির দুর্বলতার চাবিকাঠি। তারা চাইলে এই তথ্য ইরানের হাতে তুলে দিতে পারে, আর তখন ইসরায়েলের সাইবার নিরাপত্তা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইসরায়েলের রাগের মূল কারণ হল ইরান।
জুন মাসের 12 দিনের যুদ্ধে ইরানের সামরিক বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছিল। ইসরায়েল ভেবেছিল ইরান শেষ, কিন্তু চীন ইরানকে মরতে দেয়নি। গোয়েন্দা রিপোর্ট বলছে চীন এবং ইরানের মধ্যে চলছে এক বিশাল শ্যাডো ট্রেড বা ছায়া বাণিজ্য। ইরানের তেলবাহী জাহাজগুলো জিপিএস বন্ধ করে গোস্ট ফ্লিট বা ভুতুরে জাহাজের মতো চীনের তেল পৌঁছে দিচ্ছে, আর সেই তেলের বিনিময়ে চীন ইরানকে দিচ্ছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি এবং মিসাইল কম্পোনেন্ট। চীন ইরানকে নতুন করে সাজিয়ে তুলছে। ইরানের হাতে এখন চীনের তৈরি রাডার, ড্রোন জ্যামার এবং অ্যান্টিশিপ মিসাইল। ইসরায়েল দেখছে তাদের চোখের সামনেই তাদের শত্রু আবার শক্তিশালী হয়ে উঠছে, আর এর পেছনের কারিগর হল চীন। এর আগেই ইসরায়েল তাইওয়ানের দিকে হাত বাড়িয়েছিল, যা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। এখন যদি সত্যিই চীন ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নেয়, তবে কি হবে? ইসরায়েলে বোমা ফেলতে হবে না, তারা অর্থনৈতিক এবং প্রযুক্তিগত যুদ্ধেই ইসরায়েলকে পঙ্গু করে দিতে পারে। ইসরায়েলের অবকাঠামো এবং হাইটেক শিল্পের অনেক কিছুই চীনের উপর নির্ভরশীল। চীন যদি ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধ করে দেয়, তবে ইসরায়েলের অর্থনীতি ধসে পড়বে। তাছাড়া চীন যদি ইরানের হাতে তাদের হাইপারসনিক মিসাইল তুলে দেয়, তবে ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো সিস্টেম কিছুই করতে পারবে না। চীন ইতিমধ্যেই হুমকি দিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব খাটিয়ে ইসরায়েলকে এক ঘরে করে ফেলবে। জাতিসংঘে চীন ভ্যাটো ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো প্রস্তাব পাশ করাতে পারে। ইসরায়েল এখন বুঝতে পারছে তারা এমন এক শত্রুর সাথে লেগেছে যার সাথে লড়ার ক্ষমতা তাদের নেই। সবচেয়ে মজার বিষয় হলো আমেরিকার প্রতিক্রিয়া। ইসরায়েল ভেবেছিল আমেরিকা তাদের বাঁচাবে, কিন্তু আমেরিকা জানে চীনের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো মানে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনা। তাই আমেরিকা এখন ইসরায়েলকে পেছনের দরজা দিয়ে বলছে, তোমরা চীনের সাথে ঝামেলা মিটিয়ে নাও। ওয়াশিংটন ভালো করে জানে তাইওয়ান ইস্যুতে চীন কোনো ছাড় দেবে না। আমেরিকা নিজেও তাইওয়ান নিয়ে চীনের সাথে সতর্কভাবে এগোচ্ছে। সেখানে ইসরায়েলের মতো ছোট দেশ চীনের সাথে পাল্লা দিতে যাওয়া মানে আত্মহত্যা। আমেরিকা আজ ইসরায়েলকে বাঁচাতে পারছে না। তারা দেখছে তাদের আদরের সন্তান ড্রাগনের থাবায় ছটফট করছে। এটি প্রমাণ করে বিশ্ব ব্যবস্থা বদলে গেছে। আমেরিকার দাদাগিরি আর চলছে না। চীনের কথার উপর কথা বলার সাহস এখন আর কারোর নেই। প্রেসিডেন্ট শি জিনপিং কোনো রাগঢাক না রেখে ইসরায়েলকে চূড়ান্ত বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ভুল সংশোধনের সময় এখনও আছে, কিন্তু যদি রেডলাইন ক্রস করা হয় তবে তার পরিণতির জন্য ইসরায়েলকেই দায়ী থাকতে হবে। চীনের এই বার্তা শুধু ইসরায়েলের জন্য নয়, এটি আমেরিকার জন্যও। চীন বুঝিয়ে দিয়েছে তারা তাদের বন্ধুদের রক্ষা করবে এবং শত্রুদের ধ্বংস করবে। এখানে বন্ধু বলতে ইরান হতে পারে, আর শত্রু বলতে ইসরায়েল বা তাইওয়ানকে বলা হতে পারে। ইসরায়েল এখন এক গভীর সংকটে। তারা যদি তাইওয়ানের সাথে সম্পর্ক রাখে তবে চীন তাদের ধ্বংস করবে, আর যদি সম্পর্ক ছিন্ন করে তবে তাদের সম্মান যাবে। নেতানিয়াহু এখন শাখের করাতে আটকা পড়েছেন। বারাভাতে ছাই পড়া একেই বলে। প্রিয় দর্শক, ইসরায়েল সাপের লেজে পা দিয়েছে। চীন এখন আর হুঁশিয়ারি দেবে না, তারা কাজে বিশ্বাসী। তাইওয়ান নিয়ে খেলার পরিণতি হবে ভয়াবহ। ড্রাগনের আগুনে পুড়ে ছাই হবে জায়নবাদী অহংকার। আমেরিকাও আজ দূরে সরে দাঁড়িয়েছে, কারণ তারা জানে চীনের সাথে যুদ্ধ মানেই ধ্বংস। ইরান এখন হারছে, কারণ তাদের বড় ভাই চীন তাদের হয়ে প্রতিশোধ নিচ্ছে। ইসরায়েল যে গর্ত খুঁড়েছিল, আজ তারা নিজেরাই সেই গর্তে পড়েছে। আপনারা কি মনে করেন, চীনের এই হুমকি কি ইসরায়েলকে থামিয়ে দেবে, নাকি ইসরায়েল তাদের জেদ বজায় রেখে ধ্বংসের দিকে এগিয়ে যাবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন নতুন সুপার পাওয়ারের হুঙ্কারের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।